উপহার দেওয়ার জন্য ব্রিটিশদের কাছ থেকে, ব্রিটিশদের বিরুদ্ধে এই মুসলমান জাতি রক্ত দিয়ে, মাংস দিয়ে, জান দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এই ভারতবর্ষ ব্রিটিশদের কাছ থেকে ছিনিয়ে এনেছেন। অদনা প্রেক্ষাপটে যাদের দ্বারাই ভারতবর্ষ পরিচালিত, তারা ভালোভাবে জানেন এই ভারতবর্ষ ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষকে ছিনিয়ে আনার জন্য কার কতটা অবদান এটা অনস্বীকার্য। মুসলমানদের কতটা অবদান এটা নরেন্দ্র মোদী, অমিত শাহ, আদিত্যনাথ যোগী, এক কথায় মুসলিম বিরোধী যারা ভারতবর্ষে বসবাস করেছেন তারা ভালোভাবে জানেন এই ভারতবর্ষে মুসলিমদের কতটা অবদান। এই ভারতবর্ষে আলেম আর আলেম, লক্ষ লক্ষ আলেম ভারতবর্ষকে ছিনিয়ে আনার জন্য, ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষকে ছিনিয়ে আনার জন্য রক্তের বন্যা বইয়ে দিয়েছেন। তবু একটা কথাই আছে, আমারই সিলটি, আমারই মুড়া, আমারই ভাঙ্গে দাঁতের গোড়া। আজকে বলছে তোমাদের 3 তালাক প্রথা উড়িয়ে দেব, তোমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দিব, তোমাদের অকাব্য কেড়ে নিব। কিন্তু শুনে নাই নরেন্দ্র মোদী, আমরা খালেদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত উমরের উত্তরসূরি, আমরা হযরত আলীর উত্তরসূরি। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমাদের মরার পিছনে, শহীদের পিছনে জান্নাত লুকিয়ে আছে নরেন্দ্র মোদী। আর যদি তোমরা আমাদেরকে বেশি তাতাও, উত্তেজিত করো, তাহলে তোমাদের কিন্তু ভালো হবে না। তাই তোমাদেরকে সাবধান করে দিতে চাই যে মুসলমান হচ্ছে বীরের জাতি, মুসলমান মৃত্যুকে ভয় করে না। যাই হোক, সম্মানিত ইসলাম দরদি ভক্তবৃন্দ, আমরা এবার একটু ফিলিস্তিনের দিকে চলে যাই। ফিলিস্তিনের দিকে চলে যাই, যে মানব ইতিহাসে যে সবচাইতে ভয়ঙ্কর আর একটা কালো দিন, যেটাই হিরোশিমা এবং নাগাসাকির মতো গাজা ভূখণ্ড পরিণত হয়েছে। এই গাজা ভূখণ্ডকে সেখানে কি করেছে? সেখানকার মা বোনদেরকে হত্যা করে দিয়েছে, ভাই বোনদেরকে হত্যা করেছে, একের পর এক তাদের উপর অত্যাচারে স্টিমারের রোলার চালিয়েছে। শুধু তাই নয়, সুন্দর মণ্ডিত গাজাকে ওই আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েল একটা গাজা ভূখণ্ডকে নরকে পরিণত করে দিয়েছে। শুধু তাই নয়, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। কিন্তু আজ মানবতা কোথায়? মানবাধিকার সংগঠন কোথায়? তারা আজ মুখ বধির কেন? তাদের মুখ বধির কেন? তারা নিশ্চুপ কেন? তারা তো মালাউন, তারা তো জালেম, তারা তো ইহুদি, তারা তো খ্রিস্টান। কিন্তু সারা ওয়ার্ল্ডে 200 কোটি মুসলিম আছে, কিন্তু তারা তারা মুখ খুলে না। তারা যেন মুখে কুলুপ এঁটেছে। সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, ওই ফিলিস্তিনের মাটিতে এতটা অত্যাচার চলছে বলে প্রকাশ করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। ইতিহাসের পাতাও এটাও লেখা থাকবে যে পাকিস্তান ছিল একটা পারমাণবিক, যে মুসলিম বিশ্বে যে কি ছিল, যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ছিল। সেই কি হয়েছে? গাজার পক্ষ থেকে, মাজলুমের পক্ষ থেকে একটা বোমা উড়ে আসেনি ওই ইসরায়েলের বিরুদ্ধে। আর কি হয়েছে? এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। মাজলুমের পক্ষে কথা বলেনি, আর একদিকে বলতে হয় যে এবং কি বলা হয়েছে।
তাহলে মিশরের বুক চিরে নীল নদ প্রবাহিত হয়েছে শতাব্দীর পর শতাব্দী, তারপরে আফ্রিকা মরুভূমির প্রাণ জুগিয়েছে সৌদি আরব। সৌদি আরব কি হলো? এবং আরব আমিরাত, এটা হলো তেলের সাগর। এই তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য। তার পাশে ফিলিস্তিন। ফিলিস্তিনের অ্যাম্বুলেন্স গুলি ওই পেট্রোলের জন্য হাহাকার করেছে। আর কি হচ্ছে? অথচ সৌদি আরবের কাছ থেকে তেল পাওয়া যায় না, ফাঁকা রাস্তায় পড়ে আছে, নিঃশব্দে পড়ে আছে। এখানে শুধু নীরবতায় আর্তনাদ, আর সেই আর্তনাদ তারা কি করবে কেউ কিছু বলছে না। সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আরো তো আমরা এগিয়ে যাই। এই যে তারপরে কি বলা হলো, যে এই যে তারপরে বলা হলো তুরস্ক সর্বোচ্চ আশা প্রত্যাশার যে এবং সংখ্যা, আশা প্রত্যাশার যে অসংখ্য লোকের চোখে। আর কি হয়েছে? তারপর সারা মুসলিম উম্মার দাবি, যে সারা মুসলিম উম্মার কাছে দাবি যে এই তুরস্ক নাকি মুসলিম উম্মার কাছে মুখপাত্র। তবুও কি হলো? এবং নেতৃত্বের স্বপ্নে বিভোর। হয়তো গাজার পক্ষ থেকে এই তুরস্ক হয়তো একটা কিছু করবে, কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিনবাসীর পক্ষ থেকে, গাজার ফিলিস্তিনবাসীর পক্ষ থেকে তুরস্ক কিছু করেনি। বড় লজ্জার কথা, আফসোসের কথা। সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আর একটু এগিয়ে যাই। এই যে সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে 50 লক্ষ মুসলিম সৈন্য আছে, 50 লক্ষ মুসলিম সৈন্য রয়েছে। সেখানে স্যাটেলাইট রয়েছে, যুদ্ধাস্ত্র, যুদ্ধ বিমান রয়েছে, ক্ষেপণাস্ত্র রয়েছে এবং একাধিক সামরিক বাহিনী রয়েছে। তবুও তারা মানবতার পক্ষে তারা লড়াই করল না। সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, শুধু তাই নয়, শুধু ফিলিস্তিন নয়, আর এটাই ইতিহাসের পাতায় লেখা থাকবে যে যখন ফিলিস্তিনবাসী অত্যাচারিত হয়েছিল এবং চীনের উইঘুরের মুসলিম অত্যাচারিত হয়েছিল, ভারতের কাশ্মীরের মুসলিম অত্যাচারিত হয়েছিল, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর কি থাকবে? যে এবং লেখা থাকবে যে মানব সভ্যতা নিশ্চুপ ছিল, নীরব ছিল। তারা কি হয়েছে? তাদের কান্নায় তারা মুখরিত হয়েছে। তারা ওই সমস্ত 200 কোটি মুসলিমের সামনে তারা চাতক পাখির ন্যায় তারা চেয়েছিল হয়তো আমাদের পক্ষ থেকে তারা সাহায্য করবে, আমাদের পক্ষ থেকে তারা লড়াই করবে। কিন্তু এই মর্মে আল্লাহ তাআলা বলেন সূরা আন-নিসার মধ্যে, তোমাদের কি হয়েছে? তোমরা লড়াই করছো না কেন? জালেমদের পক্ষে তোমরা বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছো না কেন? দুর্বল এবং অসহায় মাজলুমের পক্ষ থেকে তোমরা কেন লড়াই করেছো না? তোমরা কেন তাদের বিরুদ্ধে কথা বলছো না? তারপরে বলছেন, হে মহান পাক রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সম্প্রদায় এবং জালেম সম্প্রদায় এবং জালেম সম্প্রদায় এবং জনপদ এলাকা থেকে তুমি আমাদেরকে সরিয়ে নাও। আর কি বলেছে? হে মহান পাক রব্বুল আলামিন, তুমি আমাদের জন্য একজন হযরত ওমরের নাই অভিভাবক প্রেরণ করো, সুলতান প্রেরণ করো। আর তুমি আমাদের তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী তুমি প্রদান করো। কিন্তু যাই হোক, এখন পর্যন্ত আমাদের চোখ খুলল না যে আমরা অত্যাচারিত, আমাদের উপর শুধু নিপীড়ন আর নিপীড়ন। সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমরা এই ভারতবর্ষের মাটিতে
40 কোটি মুসলমান আছে, কিন্তু আমরা মার খাচ্ছি কেন? একটা কথা আছে, ইউনিটি ইজ স্ট্রং, যে একতাই সম্বল। কিন্তু আমাদেরকে কি হয়েছে? আমাদের মধ্যে একতা নেই। আমরা ভোটাভুটি করতে গিয়ে, আমরা ভোট করতে গিয়ে বিভিন্ন দলকে আমরা ভোট দিয়ে দিচ্ছি। আজকে এখানে ভোটের কথাটা বললাম, আপনি ভাবিয়েন না যে রাজনীতির কথা বলছে। আল্লাহর নবীর পিরিয়ড থেকে আমাদের রাজনীতি হয়ে আসছে না? কেমন ধরনের রাজনীতি করতে হবে? হযরত ওমরের ন্যায় নেতা আমাদেরকে নির্বাচন করতে হবে, হযরত আলীর ন্যায় নেতা আমাদেরকে নির্বাচন করতে হবে, খালিদ বিন ওমরের, খালিদ বিন ওয়ালিদের মতো নেতা আমাদেরকে কি করতে হবে? নির্বাচন করতে হবে। যেই নেতার একটা তিরপালের প্রতিলোভ নেই, একটা কলের প্রতিলোভ নেই, চালের প্রতিলোভ নেই, আর কি মশারির লোভ নেই, এই ধরনের নেতা আমাদেরকে নির্বাচন করতে হবে। যে নেতা আমাদের পক্ষ থেকে এবং মানবতার পক্ষ থেকে জালেমের বিরুদ্ধে লড়াই করে, এই ধরনের নেতা আমাদেরকে নির্বাচন করতে হবে। মুসলমান নাম দিয়ে ওই সমস্ত মুসলিমদের ভোট দেওয়া যাবে না, কাফেরের ভোট দেওয়া যাবে না। যারা জালেমের পক্ষ অবলম্বন করে ওই ধরনের জালেমদেরকে ভোট দেওয়া যাবে না। যারা মানবতার পক্ষে থাকে তাদেরকে ভোট দিতে হবে। রাজনীতির পরের আশায় ভোট দিবেন কেন? আপনি কলের আশায় ভোট দিবেন কেন? যেখানে ন্যায় পরায়ণ, ইনসাফ, সুবিচার প্রতিষ্ঠা হবে সেখানে আপনাকে ভোট দিতে হবে। তাহলে আপনার বসবাস করার জায়গা হবে, নইলে আমাদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিবে। আপনাকে এটাই বলতে চাই, যাই হোক আমাদেরকে ন্যায় পরায়ণ নেতা নির্বাচন করতে হবে। যে মানবতার পক্ষে যারা লড়াই করবে তাদেরকে ভোট দিতে হবে। দুর্নীতি পরায়ণ নেতাদের ভোট দিতে গেলে আমাদেরকে সেরকম আমাদের অবস্থা হবে। যাই হোক সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, এইভাবে আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে, ইমান স্পিরিট বাড়াতে হবে। এমন ধরনের মুনাফিক নেতাদের ভোট দিলে চলবে না। আপনাদেরকে বলছে, আমাদেরকে বলছে তোমাদের দিকে আছে, আবার অন্যজনদেরকে বলছে তোমাদের দিকে আছে। সাপের মুখে এরা চুমু দেয়, এরা ব্যাঙের মুখে চুমু দেয়। প্রকাশ্য আল্লাহর নবীর পিরিয়ডে সবচেয়ে ভয়ঙ্কর লোক ছিল মুনাফিক। যাই হোক সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, তাহলে বলতে চাইছি মুনাফিককে আর কাফেরকে, মুনাফিকের চাইতে কাফের ভালো। কাফের ছিল প্রকাশ্য দুশমন ইসলামের, কাফের ছিল ইসলামের প্রকাশ্য দুশমন। আর মুনাফিকরা বলে, মুনাফিকরা বলে যে আমরা কাফেরের কাছে গিয়ে বলবো আমরা আপনাদের দিকে আছি, আবার মুসলমানদের কাছে এসে বলবে যে আমরা আপনাদের দিকে আছি। আমার গোপন তথ্য জেনে নিয়ে কাফেরকে বলবে, কাফেরের গোপন ফাঁস আমাদের কাছে এসে বলবে। এই তো হলো মুনাফিকের চরিত্র। তাই সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমাদের ওয়াকফ বিল নিয়ে আমাদেরকে যা ইচ্ছা তাই আমাদেরকে হেনস্থা করেছে। গতকালকে সম্ভবত শুনানি হয়েছে, সে সুপ্রিম কোর্ট থেকে তাকে বলা হয়েছে, জজ বলেছেন যে তোমরা যদি মুসলিমদের আল্লাহর রাস্তায় দানকৃত সম্পত্তির উপর তোমরা সদস্য হতে পারো, তাহলে তারাও হিন্দু অর্থাৎ দেবত্বের যে সম্পত্তি রয়েছে, তাদের যে একটা ট্রাস্ট রয়েছে, এই ট্রাস্টে তোমরা কি হিন্দুদেরকে মুসলিমদেরকে সদস্য হিসাবে গ্রহণ করবে? এইভাবে তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে তোমরা যদি তাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহের সদস্যের যে সদস্য হওয়ার জন্য অ্যাপ্লিকেশন দিতে পারো, যদি তোমাদের অ্যাপ্লিকেবল মনে হয়, তাহলে তারাও যদি তোমাদের যে ট্রাস্ট রয়েছে, তোমাদের যে মন্দির রয়েছে, তোমাদের দেবত্বের সম্পত্তি রয়েছে, যদি তোমাদের সম্পত্তির উপর মুসলিমরা বলে যে আমরাও সদস্য পদের জন্য অ্যাপ্লিকেশন করলাম,
এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদের কাছে অ্যাপ্লিকেবল নয়, এইভাবে প্রশ্ন থ্রোইং করা হয়েছে। বলা হয়েছে এইভাবে, এইরকম তোমাদের মনোভাব, এই ধরনের তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবল নয়, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। তোমরা, ওরা হবে 10টা, তোমরা হবে 12টা, 10 + 12 = 22, তোমরা ওভার মেজরিটি থাকবে, এটাও মানা হবে না। যদি তোমরা থাকো, 1টা থেকে 2টো তোমাদের সদস্য পদ গ্রহণ করা হবে, বাদ বাকি তারাই থাকবে। যাই হোক, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা রাখছি যে জালেমের পরিকল্পনা ফলপ্রসূ হবে না, জালেমের পরিকল্পনা ফলপ্রসূ হবে না। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কৌশলের সবচাইতে উত্তম কৌশলী, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জালেমের কল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন ইনশাআল্লাহ। এবং কাশ্মীরের মাটিতে, কাশ্মীর যে মুসলমান অত্যাচারিত হয়েছে, তারাও তাদের স্বমহিমায় ফিরে আসবে ইনশাআল্লাহ। গাজাও যে তারা, গাজাতে যে সমস্ত মুসলমানেরা অত্যাচারিত হয়েছে, গাজাও তারা তাদের স্বমহিমায় ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, গাজা কখনোই ধ্বংস হবে না, গাজা পর্যন্ত এখনো ধ্বংস হবে না। এই ফিলিস্তিন, এই গাজা, আল আকসা কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে এই আল আকসা হবে রাজধানী এবং ফিলিস্তিন হবে তার সেন্ট্রাল পয়েন্ট। তাই বলা হচ্ছে এবং জালেমদেরকে সাবধান করে দিতে চাই যে গাজাকে ধ্বংস করার জন্য যাতে তুমি পরিকল্পনা করো না কেন, তোমার পরিকল্পনা ফলপ্রসূ হবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই গাজা, এই ফিলিস্তিন, আল আকসা সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবীতে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, তার পূর্বে এই আল আকসা হবে সারা পৃথিবীর রাজধানী। তাই সম্মানিত ইসলাম ধর্মী ভাতৃবৃন্দ, আমাদেরকে ইমানি জজবা বাড়াতে হবে, ইমানি স্পিরিট বাড়াতে হবে। আমাদেরকে আর ভালো মন্দ যাই হোক, যে কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, কে ফরওয়ার্ড ব্লক, আমাদের দেখার দরকার নেই। আমাদের একটাই অপরাধ কি জানেন? যে আমরা মানুষকে জায়গা দেওয়াটাই ছিল আমাদের অপরাধ। কেননা 1945 সালের পূর্বে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র ছিল না। ওই ইহুদিরা তাদের কাছে কুটুম হয়ে এসেছিল, তাদেরকে আদর করে গ্রহণ করেছিল। আদর করে গ্রহণ করার পর তাদেরকে আতিথেয়তা প্রদান করা হয়েছিল। আতিথেয়তা প্রদান করার পর আস্তে আস্তে হাত ধরতে বলে না, কবজি, তারা এই পর্যন্ত ধরেছিল। তাদেরকে জায়গা দেওয়া হয়েছিল। আস্তে আস্তে তাদেরকে তাদের জায়গা দখল করে নেওয়ার পর তারা বলছে এখন গ্রেটার ইসরায়েল বানাবো। কিন্তু শুনো জানেন, তোমার এই পরিকল্পনা ফলপ্রসূ হবে না। আমাদের অপরাধ কি? তাদেরকে আমরা জায়গা দিয়েছিলাম, তাদেরকে আমরা পজিশন দিয়েছিলাম, প্লেস দিয়েছিলাম। এই ভারতবর্ষের মাটিতে কে ছিল? এই ভারতবর্ষের মাটিতে আমরা অনেক বছর আমাদের এই মুসলমান যে আমরা শাসন করেছি। যদি আমাদের এই মুসলমান মনে করত যে হিন্দুদের ওপর অত্যাচার করব, তাহলে ভারতবর্ষের মাটিতে একটাও হিন্দু থাকতো না। এই যে আরাকানে, এই যে রোহিঙ্গাতে 2016 সালে 12 থেকে এখন পর্যন্ত এখন বন্ধ হয়েছে। সেখানে 1947-48 থেকে 12 পর্যন্ত সেখানে মুসলিম নিধন চলেছে, সেখানে শূন্য বন্ধই চলে। সেখানে ব্যাপকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, জীবন্ত তাদেরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাদেরকে হত্যা করে চলন্ত এবং প্রবাহিত স্রোতে তাদেরকে
নিক্ষেপ করা হয়েছে, তাদের একটাই দোষ ছিল, তারা মুসলমান। আর আরাকানে মুসলমানেরা যখন বসবাস করে তার 150 বছর পূর্বে বৌদ্ধরা ওই আরাকানে তারা অনুপ্রবেশ করে, তাদেরকে সুন্দর করে এবং মেহমানিত্ব করেছিল মুসলমান, তাদের আতিথেয়তা প্রদান করেছিল। এই আতিথেয়তা প্রদান করার কারণে আমাদেরকে এইভাবে লাঞ্ছিত, মানিত, বঞ্চিত হচ্ছে। সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমরা কি করব? আমাদেরকে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লক দেখে লাভ নাই। আমাদেরকে নির্বাচন করতে হবে কি ধরনের নেতা? ন্যায়পরায়ণ নেতা। কোন ধরনের নেতা? মানবতার পক্ষে যে নেতা দাঁড়াবে। আর যারা মুসলমানের নাম দিয়ে কুফরি মতবাদে লিপ্ত, ওই ধরনের নেতাকে ভোট দেওয়া যাবে না। আমি এটা মুসলিমদের পক্ষে কথা বলতে চাই, ইসলামের পক্ষে কথা বলতে চাই। কারণ আমাদেরকে শিখিয়েছে একটা কুটুম এলে তাদেরকে আতিথেয়তা করতে হয়, তাদের মেহমানিত্ব করতে হয়, তাদের সাথে ভালো আচরণ করতে হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইসলামের মধ্যে সারা পৃথিবীর মানব মণ্ডলীর মধ্যে পৌঁছে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী তোমাদের উত্তম চরিত্র, নবী তোমাদের উত্তম আদর্শ, নবী তোমাদের উত্তম মডেল। যে তোমার কাছে কেউ যদি আসে তাকে বুকে জড়িয়ে নাও, তাকে কি করো? তাকে ভালোবাসা দেখাও, তার আতিথেয়তা প্রদান করো। কিন্তু সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, বড় আফসোস, আমরা যাদেরকে জায়গা দিলাম তারাই বলছে তোমাদেরকে থাকতে দেব না। যাই হোক ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমরা তাদেরকে জায়গা দেব না, আমরা তাদেরকে ভোট দিব না। যারা মানবতার পক্ষে লড়াই করবে তাদেরকে আমরা ভোট দিব, কথা ঠিক।